পৃথিবীতে সবচেয়ে বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে অস্ট্রেলিয়ায়। ধারণা করা হয় বিশ্বের মোট পরিচিত ইউরেনিয়াম রিজার্ভের বড় একটি অংশ এই দেশটিতেই রয়েছে। এরপরে কাজাকস্তান, কানাডা, ইরান এবং রাশিয়ার মতো দেশগুলো উল্লেখযোগ্য পরিমাণ ইউরেনিয়াম মজুদ করে রেখেছে। কাজাকস্তান বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ, যদিও তাদের মোট মজুদ অস্ট্রেলিয়ার তুলনায় কম। এর মানে হল কোনো দেশের মাটির নিচে কত ইউরেনিয়াম মজুদ রয়েছে এবং তারা বছরে কতটা ইউরেনিয়াম উত্তোলন করছে, এই দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। এখন যদি ইরানের কথা বলি তাহলে বিষয়টা একটু ভিন্ন। ইরানের মাটির নিচেও ইউরেনিয়াম রয়েছে, তবে সেটা বিশ্বের সবচেয়ে বড় মজুদের তালিকায় পড়ে না। বিভিন্ন আন্তর্জাতিক হিসাব অনুযায়ী ইরানের ইউরেনিয়াম রিজার্ভ তুলনামূলকভাবে মাঝারি বা সীমিত পর্যায়ের। তাহলে প্রশ্ন আসে, কেন ইরানকে ইউরেনিয়াম নিয়ে এত বেশি আলোচনা করা হয়? এর মূল কারণ হল তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করা প্রযুক্তি বা এনরিচমেন্ট প্রযুক্তি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান নিজেদের দেশে পাওয়া ইউরেনিয়ামকে এমন উন্নত প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ করছে যা নিয়ে বিশ্বের অনেক বিজ্ঞানী ও বিশেষজ্ঞ পর্যন্ত অবাক হয়ে গেছেন। এনরিচড ইউরেনিয়াম বা সমৃদ্ধ ইউরেনিয়াম এমন একটি জিনিস যা একদিকে বড় বড় শহরে বিদ্যুৎ পৌঁছে দিতে পারে, আবার অন্যদিকে এটাকে ঘিরেই বিশ্বজুড়ে এত আলোচনা এবং এত সতর্কতা দেখা যায়। কিন্তু আসলে এই ইউরেনিয়াম কি, কিভাবে এটা তৈরি করা হয়, আর কেন এটা নিয়ে এত কথা হয়, এসব বিষয়ে অনেক মানুষই পরিষ্কারভাবে জানে না। ইউরেনিয়াম হলো একটি প্রাকৃতিক ধাতু, অর্থাৎ এটা মানুষ তৈরি করে না, বরং এটা প্রাকৃতিকভাবেই মাটির নিচে পাওয়া যায়। যেমন আমরা সোনা বা রূপা খনি থেকে তুলে আনি, ঠিক তেমনি ইউরেনিয়ামও পৃথিবীর বিভিন্ন জায়গায় মাটির নিচে লুকিয়ে থাকে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মাটি থেকে যে ইউরেনিয়াম পাওয়া যায় সেটা সরাসরি ব্যবহার করা যায় না, কারণ এই ইউরেনিয়ামের এর ভেতরে মূলত দুই ধরনের অংশ থাকে। একটি হলো U238 এবং অন্যটি হলো U235। এখন প্রশ্ন হলো, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? সহজভাবে বললে U238 তুলনামূলকভাবে ভারী এবং এটা খুব বেশি কাজে লাগে না। অন্যদিকে U235 তুলনামূলকভাবে হালকা এবং অনেক বেশি শক্তিশালী। এই U235 অংশটাই আসলে শক্তি উৎপাদন করতে পারে, তাই এটাকেই আলাদা করে নেওয়া হয়। কিন্তু সমস্যা হলো প্রাকৃতিক ইউরেনিয়ামে U235 এর পরিমাণ খুবই কম থাকে, আর বেশিরভাগ অংশই থাকে U238। আর তাই U235 কে আলাদা করে বেশি পরিমাণে সংগ্রহ করাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। খনি থেকে ইউরেনিয়াম তোলার পর প্রথমে সেটাকে বিভিন্ন ধাপে পরিষ্কার করা হয়। এই সময় ইউরেনিয়াম একটি হলুদ রঙের গুঁড়ায় পরিণত হয়, যাকে ইয়েলো কেক বলা হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেন্ট্রিফিউজ। এই সেন্ট্রিফিউজ হলো এক ধরনের বিশেষ মেশিন যা অত্যন্ত দ্রুত গতিতে ঘোরে। এত দ্রুত ঘোরে যে এর ভেতরে থাকা ভারী এবং হালকা অংশ আলাদা হয়ে যায়। এখানে হালকা U235 একদিকে চলে যায় এবং ভারী U238 অন্যদিকে চলে যায়। এইভাবে ধীরে ধীরে U235 এর পরিমাণ বাড়ানো হয়। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণ। এখন আসল বিষয় হলো এই সমৃদ্ধকরণের পরিমাণ। যদি U235 এর পরিমাণ 3 থেকে 5% পর্যন্ত থাকে, তাহলে সেটা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পৃথিবীর অনেক দেশ এইভাবেই তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালায়। এসব বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ব্যবহার করে বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করা হয়, যা দিয়ে লাখ লাখ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে যায়। কিন্তু যদি এই U235 এর পরিমাণ আরও অনেক বেশি হয়ে যায়, তখন সেটা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর ঠিক এই কারণে এই প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিকভাবে সব সময় সতর্কতা দেখা যায়। এ কারণেই পৃথিবীর বড় বড় দেশ সব সময় নজর রাখে কে কতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এই জায়গায় ইরানের নাম প্রায় সামনে আসে। ইরান বহু বছর ধরে বলে আসছে তারা ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে চায়, অর্থাৎ তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ। কিন্তু অন্য কিছু দেশ মনে করে এই বিষয়টির ওপর আরও নিবিড়ভাবে নজর রাখা দরকার। তাই এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক আলোচনা হয়, বৈঠক হয় এবং বিভিন্ন চুক্তিও করা হয়। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে ইরান তাদের দেশে অনেক সেন্ট্রিফিউজ মেশিন স্থাপন করেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। যদিও এ নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে।
অন্যদিকে ইরান সরকার বলেছে তারা শুধুমাত্র শক্তি উৎপাদনের উদ্দেশ্যেই এই কাজ করছে। আসলে ইউরেনিয়াম সমৃদ্ধ করা কোনো সহজ কাজ নয়, আর এর জন্য অনেক অর্থের প্রয়োজন হয়, বিশাল বড় কারখানার প্রয়োজন হয়, হাজার হাজার সেন্ট্রিফিউজ মেশিনের দরকার হয় এবং খুব দক্ষ বিজ্ঞানীদেরও প্রয়োজন হয়। তাই পৃথিবীর সব দেশ এই প্রযুক্তি ব্যবহার করতে পারে না, আর যারা পারে তাদের কার্যক্রমের ওপর অন্য দেশগুলো নজর রাখে, যাতে সবকিছু আন্তর্জাতিক নিয়মকানুন মেনে পরিচালিত হয়। এই কারণেই যখন এনরিচ ইউরেনিয়াম বা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কোনো খবর সামনে আসে, তখন পুরো পৃথিবী সেটাকে গুরুত্ব দিয়ে দেখে। কারণ এটি একদিকে মানুষের জীবনে উন্নতি এনে দেয়, বিদ্যুৎ উৎপাদন করে এবং শিল্প কারখানা চালাতে সাহায্য করে। আবার অন্যদিকে এই প্রযুক্তি নিয়ে সবসময় সতর্ক থাকা এবং আন্তর্জাতিক নিয়ম মেনে চলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।